নমস্কার, আপনতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, জবধানের সময় মন বসে না, বাজে চিন্তা আসে, উপায়। মহাপুরুষ মহারাজ অসাধারণ উত্তর দিয়েছেন, শুনুন। মানুষের মন বিচিত্র, সবচেয়ে দ্রুতগামী হলো মানুষের মন। ধর্মরূপী বকের প্রশ্নের এই উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির। সবচেয়ে দ্রুতগামী মানুষের মন। মন এত সহজেই ছোটে, সে বলার মতো না। আমরা সবাই জানি মনের কতখানি চঞ্চল মন, যা বশে সহজে আনা যায় না। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। জনৈক সেবক স্বামী শিবানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে মন জবধানের সময় বসে না, বাজে চিন্তা আসে, কি উপায়? বিদ্রোহী হয়ে ওঠে। মহাপুরুষ মহারাজ তিনি অসাধারণ উত্তর দিলেন। কোনো কোনো মনের ওই রকম বিদ্রোহী মনোভাব থাকে, সেই মনকে বশে আনার উপায় অশান্ত মনকে শান্ত করে ধেয় বস্তুতে মনকে একাগ্র করার জন্য আসনে বসে তখনই জপ বা ধ্যান শুরু করো না। প্রথমে ধীরভাবে বসে ঠাকুরের নিকট কাতর প্রার্থনা করবে। ঠাকুর হলেন জীবন্ত সমাধি স্বরূপ। তার কাছে আন্তরিক প্রার্থনা করে তাকে চিন্তা করলেই মন সমাহিত হয়ে যাবে। বলবে, প্রভু, আমার মন স্থির করে দাও, মন শান্ত করে দাও। এভাবে খানিকক্ষণ প্রার্থনা করে ঠাকুরের সমাধির কথা ভাববে। তার যে ছবি দেখছো, এ ছবি খুব উচ্চ সমাধি অবস্থার ছবি। সাধারণ লোক এ ছবির কোনো মর্ম বুঝতে পারে না। পরে চুপচাপ বসে মনকে লক্ষ্য করতে থাকবে যে মন কোথায় ছুটে যায়। তুমি তো আর মন নয়, মন হলো তোমার, তুমি মন হতে স্বতন্ত্র আত্মস্বরূপ। ধীরভাবে দ্রষ্টার মতো বসে মনের গতিবিধি লক্ষ্য করে যাবে। অনেকক্ষণ ছুটোছুটি করার পর দেখবে মন আপনা হতেই ক্লান্ত হয়ে পড়বে। তখন মনকে ধরে এনে ঠাকুরের ধ্যানে লাগাবে। যতবার মন পালিয়ে যাবে ততবারই মনকে ধরে নিয়ে আসবে। এইরকম করতে করতে দেখবে যে মন ক্রমে শান্ত হয়ে যাবে। তখনই খুব প্রেমের সঙ্গে ভগবানের নাম জপ করবে, তার ধ্যান করবে। কিছুদিন যেমন বললুম তেমনি করে যাও, দেখবে যে মন তোমার বশে এসেছে। তবে কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে নিত্য নিয়মিতভাবে এভাবে করে যেতে হবে। সুতরাং বন্ধুরা, দেখলাম মনকে কিভাবে ধীরে ধীরে জব্দ করে বশে আনতে হবে। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি আরো বললেন যে খুব প্রেম অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম জপ ধ্যান করতে হবে। কেননা তিনি বললেন ঠাকুরের সব ছবি, বিশেষ করে জীবন্ত সমাধির ছবি, সাধারণ ছবি নয়। সুতরাং ভগবান নিজেই এইভাবে নিয়মিত যদি ভক্ত করতে থাকে, ভগবান নিজেই সাহায্য করবেন ভক্তের মনকে তার দিকে ঘুরিয়ে দিতে। তিনি যে করুণাময়, অনুরাগ ভালোবাসার সঙ্গে তাকে নাম জপ করতে হবে, তার নাম করতে হবে। মহাপুরুষ মহারাজ তথা তারক মহারাজ এদের পিতা ছিলেন ধর্মনিষ্ঠ রামকানাই ঘোষাল, মা বামাসুন্দরী দেবী। তিনি ছিলেন বিখ্যাত তন্ত্র সাধক। তাকে স্বয়ং ঠাকুর গুরুর মতো ভক্তি করতেন। যখন ঠাকুর অসহ্য গাত্রজ্বালায় ভুগছিলেন, তার দেওয়া ইষ্ট কবচে ঠাকুর শান্তি পান। তারই সুসন্তান তারক ঘোষাল, যিনি মহাপুরুষ নামে সুপরিচিত। এ নামটি স্বয়ং স্বামীজি দিয়েছিলেন।
তারক মহারাজ বিবাহিত ছিলেন, কিন্তু তার সংসার ভালো লাগতো না। তা ঠাকুরকে জানালে তিনি একটি ক্রিয়া শিখিয়ে দিলেন। বললেন, এতে কোনো ক্ষতি হবে না, তার ব্রহ্মচর্য অটুট থাকবে এবং বৈরাগ্য বৃদ্ধি পাবে। তা শুনে স্বামীজি বলেছিলেন, একবার কাঞ্চন নিয়ে কথা উঠেছিল। তখন তিনি, অর্থাৎ তারক মহারাজ স্বামী শিবানন্দজি, তিনি বলেছিলেন যে কামটা কোনো জিনিস নয়, কাম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। তা শুনে স্বয়ং স্বামীজি বলেছিলেন, তারকদা, আপনি তো মহাপুরুষ। সেই থেকেই স্বয়ং স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ নামেই খ্যাত, যিনি বেলুড় মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট। তার পুণ্য জন্মতিথিতে বিনম্র শ্রদ্ধা জানাই।